হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঢাকের এই আওয়াজটা শুনে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই পিছনের কয়েকটি দিনে, মানে পঞ্চমী এবং ষষ্ঠীর দিনে। পঞ্চমীর দিনে আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে। এই যে অনুষ্ঠানটা হচ্ছে দেখতে পাচ্ছেন, সেটা আমার বাবার বাড়ির ওখানেই হচ্ছিল। আর ঠাকুর তো আপনাদের আগে দেখিয়ে দিলাম। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ক্লাবের উদ্দেশ্যে। আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে তিনজনে মিলে আমাদের ক্লাবে আমরা গেছিলাম। সেখানে একটু জ্যামিং সেশন চলছিল। কিছুক্ষণ আমরা একটু এদিক ওদিক ঘুরে নেওয়ার পর এই রুমটাতে চলে আসি, অফিস রুম। তো এখানে সবাই মিলে গান গাওয়া হচ্ছিল, গিটার বাজানো হচ্ছিল এবং আরও অনেক রকমের গল্প কথা সবার সাথে হচ্ছিল। বেশ মজা লাগছিল, খুব আনন্দ লাগছিল। জোরে এই কটা দিনই তো আনন্দ করারই মুহূর্ত, তাই না বলুন? যাই হোক, চলুন আপনাদের আমি এই গান বেশি শোনাতে পারবো না, বেশি শোনাতে গেলেই আমি কপিরাইট খেয়ে যাব। তো আজকে এত দূরই গান থাক, আবার পরে অন্যদিন আপনাদের গান আনন্দ করে তারপর তো আমরা বাড়ি চলে এসেছিলাম, কেন কি পরের দিন ছিল ষষ্ঠী। তো সকাল সকাল এই যে দেখুন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নান টান করে আমাদের যে পুজো মণ্ডপ সেখানে। আমাদের বলতে আমাদের ক্লাবের নয়, এটা হচ্ছে আমাদের পাড়ার। আর এখানে এই বছরে আমার মা দুর্গা ষষ্ঠী প্রথম বছর। তো আমি সেহেতু উপোসও করেছিলাম আর মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনতে চলে গেছিলাম, কারণ কি মিষ্টিটা কেনা হয়নি। এখানে বসে আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছিলাম। এখানকার দুর্গা প্রতিমাটি খুব সুন্দর হয়েছিল। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। এবার চলুন আপনাদের একটাই জিনিস দেখাই, আমার ছেলে কত সুন্দর করে ঠাকুর প্রণাম করবে। কত সুন্দর করে প্রণাম করলো। যাই হোক, আমরা তো রীতিমতো বাড়ি চলে এসেছিলাম। আর যেহেতু ষষ্ঠী, খাবো নিরামিষ, তাই একটু লুচি ভাজা হচ্ছিলো, ওদিকে ছোলার ডালও হয়েছিল। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেশ রাতের দিকে এই যে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের সাথে বেরিয়ে পড়েছিলাম দেখার উদ্দেশ্যে। চলুন এদের সাথে আপনাদের অবশ্যই পরিচয় করিয়ে দেব। আমরা তো গাড়ি নিয়ে রীতিমতো বেরিয়ে পড়েছি। এই দেখুন আমার ছেলেটা আবার গাড়ি চালানো শিখছে, মনে হচ্ছে ওই পুরোটা ড্রাইভ করে নিয়ে চলে যাবে। তাহলে আপনারা চলুন আমার সাথে পুজো মণ্ডপে। সবার প্রথমে আমরা গেছিলাম আমাদের ক্লাবের ঠাকুরটা দেখতে। আপনারা তো এর আগেও দেখেছেন, কিন্তু ওই যে আমার বান্ধবী, আসলেও আমার বান্ধবী কাম দিদি, তো ওরা একবারও দেখেনি, তাই ওদের একবার দেখিয়ে নিলাম। তারপরে আমরা একটা ফাঁকা জায়গায় ঠাকুর দেখতে চললাম। আমাদের কলকাতার সবথেকে জনপ্রিয় এফডি ব্লক, সল্ট লেক। এই যে আমরা কাছাকাছি এসে গেছি। গাড়িটা না অনেক দূরে পার্ক করতে হয়েছে, কাছাকাছি কোনো জায়গায় আমরা পাইনি। অনেক দূরে পার্ক করার পর আমরা হেঁটে হেঁটে অনেকটা এগিয়ে চলে এসেছি। কত সুন্দর লাইটিং হয়েছে দেখুন। আর ভিতরে ছোট্ট একটা মেলাও বসেছে। অনেক দিন পরে এই মেলা দেখতে পেলাম, মনটা খুব খুশি হয়ে গেল। চলুন আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর দিকে এগোই। দেখুন প্যান্ডেলটা কত সুন্দর ফাঁকা ফাঁকা, আর এখানে থিমটাও খুব সুন্দর, বেশ ভালো হয়েছিল প্যান্ডেলটা। আসলে আমাদের ছোট বাচ্চা বলে আমরা কোনো রকম ভিড় প্যান্ডেলে যাইনি। আর এরকম প্যান্ডেল তো খুব কমই আছে যে দুর্গা পুজোয় ভিড় কম হবে। যা আছে একটা দুটো, সেটাই দেখে বাড়ি এসে গেছিলাম। এই দেখুন আমার ছেলেকে আবার ওর বাবা হাঁটাচ্ছে। আমি বারণ করছি খালি পায়ে হাঁটিও না, কিন্তু ও শুনবে না, ও এখানে ছেলেকে হাঁটাবে। যাই হোক, ও হাঁটছে হাঁটুক। চলুন আপনাদের প্যান্ডেলের ভিতর দিকটায় নিয়ে যাই।
মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর হয়েছে। অবশ্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি, ভিতরটা একটু হালকা ভিড় ছিল। আর ওর বাবার কাঁধে উঠে পড়েছিল আমার ছেলে, ও কাঁধে উঠে ঘোরাঘুরি করছিল, ততক্ষণে আমি যতটা পেরেছি ততটাই রেকর্ড করেছি। বাইরে বেরিয়েই আমরা আবার আচার কিনতে শুরু করে দিয়েছি। জানেন তো, প্রত্যেক বছর এই বৌদিটার কাছে আমরা আচার কিনি, তাই এবছরও আর মিস কেন যাবে বলুন। কিনে নিলাম রসুনের আচার। যে আমার ক্যামেরাটা ধরে আছে এই দিদি, এর নাম রিঙ্কু। এই আমার দিদি কাম বন্ধু বলতে পারেন, খুব ভালো একটি বন্ধু আমার। আর যাকে এই মাছটা কিনে দেওয়া হচ্ছে সে হলো তার ছেলে, এর নাম ডুগু। আর যে আমার ছেলেকে নিয়ে ঘুরছে সে হলো আমার বন্ধুর বর দীপঙ্কর দা। এই প্যান্ডেলটাতে ঘুরে নিলাম, এবার অন্য প্যান্ডেলে যাব। কিন্তু যাওয়ার আগে বাচ্চাদের তো কিছু খেলনা কিনেই দিতে হবে, তাই ডুগুকে একটা মাস্ক আর আমার ছেলের জন্য একটা হাত পাখা, ওটা আবার টুকটুক টুকটুক করে আওয়াজও হয়, বেশ মজাদার। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনের উদ্দেশ্যে। ভেবেছিলাম হয়তো একটু ফাঁকা ফাঁকা হবে, কিন্তু চলুন আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর করে রাস্তাঘাটটা সাজিয়েছে না নিউ টাউনের এদিকে, পুরো দেখে মন ভরে যাবে আপনাদের সবার। আমার তো ভরে গেছিলই, দারুণ লাগছিল দেখতে। আমার মনে হয় এখনও হয়তো এরকমভাবেই সাজানো আছে, দিওয়ালি অবধি সাজানো থাকবে। এই যে দেখুন, আমরা তো পৌঁছে গেছি। এখানে মারাত্মক ভিড় ছিল, এইখানটা তো হালকা ভিড়, কিন্তু যে মণ্ডপে ঢোকার সামনেটায় প্রচুর ভিড় ছিল, যার জন্য আমরা বাচ্চাকে নিয়ে রিস্ক নিলাম না ঢোকার। যেহেতু আমরা বেরিয়ে আর কি সেরকমভাবে কিছু খাইনি, তো এখানে একটু মোমো দেখতে পেয়েছিলাম, তাই জন্য নিয়ে নিয়েছিলাম। এখানকার মোমোটা কিন্তু দারুণ খেতে ছিল, দাম কম কিন্তু বেশ খেতে ছিল। আমরা সবাই প্রায় 1-2 প্লেট করে খেয়ে নিয়েছিলাম, খিদেও পেয়েছিল মারাত্মক। ব্যাস, আমাদের ঠাকুর দেখা শেষ, আমার ছেলে ঘুমিয়েও পড়েছিল। আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি এসেই গেছি প্রায়। কত সুন্দর লাইটিংটা করেছে এখানে, দারুণ করেছিল লাইটিংটা। আর আমাদের বাবার বাড়ি এখানে মণ্ডপটাও দেখুন, মানে ঠাকুরটা এত সুন্দর করেছিল এবারে, দারুণ হয়েছে। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।